হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। শুভ দীপাবলি জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথমে তোমাদের দেখি আমার বাড়ি থেকে বেশ কিছুটা কাছাকাছি একটি কালী মন্দিরে গেছিলাম। আর প্রত্যেক বছর কিন্তু এই 4-5টা জায়গায় আমি পুজো দিতে যাই আমার মাসির সাথে। এরপরে চলে গেছিলাম মাসিরই বাড়ির কাছে বামন্তী মায়ের মন্দিরে, এবং সেখানে সকলেই পুজো দিচ্ছিল। আর এই মায়ের মূর্তিটি ছোট থেকে খুব ভয় পাই আমি মাকে, মানে এই মায়ের মূর্তিটি দেখেই খুব ভয় পাই, কারণ একটু বিভৎস লাগে আমার। এরপর চলে গেছিলাম মামার বাড়ির দিকে। মামার বাড়ির যে গেটটা, এটা নতুন করেছে এবার, লাইট গেটটা খুব ভালো লাগছে দেখতে। ভেবেছিলাম মামার বাড়ি যাবো, কিন্তু রাস্তাতেই আমার মামি এবং বোনের সাথে দেখা হয়ে গেছিলো। এরপরে আমরা হাঁটতে হাঁটতে লাইট দেখতে দেখতেই চলে গেছিলাম বিভিন্ন মন্দির দর্শন করতে। আর এখানে দেখো আমরা চলে এসেছি মালদার দক্ষিণাকালী মন্দিরে, যেটা হচ্ছে আমারই পাড়াতে, পুরাটলি পাড়ার মধ্যেই রয়েছে এটা। আর এরপরে এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে আমাকে দেখে অবশ্যই জানিও। সেদিন প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ঘামছিলাম, তোমরা আশা করি আমার ভিডিও দেখে বা আমার লুকটা দেখেই বুঝতে পারবে। আর এরপরে তোমরা জানিও যে কেমন তোমরা আজকের দিনটা কাটালে। আমি তো খুব সুন্দরভাবে কাটিয়েছি পরিবারের সাথে। এরপর রাস্তা দিয়ে চলতে চলতে এখানে দেখো আরও একটি প্যান্ডেল দেখতে পেয়ে গেছি। এরপরে আবারও চলে এসেছি কালকেতু বা ধূমকেতু ক্লাব হবে এটা, যেটা খুব সুন্দর। এখানে এই মায়ের মূর্তিটা এখানে সাইডে রাখা আছে কারণ এখানে লাইট শো হয়, আর এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন মায়ের। এরপর চলে এসেছি মালদার কালীতলাতে, বুড়ো কালীতলাতে, যেখানে প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়, দেখতেই পাচ্ছ। আর লাইন দিয়ে কিন্তু মন্দিরে হচ্ছে পুজো দিতে হয়, এবং সত্যি খুব ভিড় হয়। যাই হোক, সেই জন্য ভিডিওটি করা হয়নি। এরপর আস্তে আস্তে আবারও একটি মূর্তিকে দেখলাম। এটি হচ্ছে সেইখানকারই আরেকটি মূর্তি। এবার এটি অন্য ধরনের দেখলাম। একটু চেয়েছিলাম ভালো করে ভিডিওটি করা, কিন্তু পারলাম না, কারণ প্রচুর লোকজন মাকে ঘিরেই বসে আছে। যাই হোক, এরপরে চলে আসলাম হচ্ছে কৃষ্ণকালীতলা, যেখানে প্রত্যেকবারই আমি যাই। এই মায়ের মূর্তিটাই তোমাদেরকে একটু দেখাবো, ক্লোজ করে দেখাবো, একদম সামনে থেকে গিয়ে দেখাবো। এখানে প্রচুর ফল দেখতে পাচ্ছ, তারা সমস্ত ভোগ দিয়েছেন মাকে, যারা পুজো দেবেন তাদেরই। আর এখানে দেখো মাকে একদম অন্যরকম, অর্ধেক কৃষ্ণ এবং অর্ধেক কালীর রূপ রয়েছেন। দেখো দাঁড়িয়ে আছেন কৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণের মতো যেমন দাঁড়িয়ে থাকেন সেরকম, এবং মূর্তিটি হচ্ছে কালীর মূর্তি, সেই জন্য এই মায়ের নাম কৃষ্ণ কালী মা। এখানে প্রচুর শরণার্থীরা ভোগ দিয়েছেন, পুজো দেওয়ার জন্য ভোগ রেখেছেন। এরপর চলে এসেছিলাম মালদার ইউথ ক্লাবে, যেখানে থিম করা হয়েছিল পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, তারই থিম করা হয়েছিল, সেই মন্দিরেরই থিম করা হয়েছিল, যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মাঝে কালীমা, এই বিশাল বড় কালী পুজো হয়েছিল। এবং প্রত্যেক বছরই কিন্তু এখানে অনেক বড় করেই কালী পুজো হয়ে থাকেন। এরপর লাইট দেখতে দেখতে চলে এসেছি। কেমন লাগছে একটু বলো লাইটগুলো, কারণ এখানকার মালদাতে প্রচুর বড় বড় কিন্তু লাইটস হয় এখানে। আর এবার চলে এসেছিলাম বাড়ি